This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার তোর মরা গাঙে বাম এসেছে জয় মা বলে ভাষা তোরি পশ্চিমবঙ্গ শব্দটা যখনই আমরা মুখে আনি এক বিশেষ সম্মানীয় ব্যক্তির কথা আমাদের মনে আসে। তিনি হচ্ছেন ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, এই শিব শুনবি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে তোমার রসকে কিংসুকে সুখে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। নমামি তারিণীম রিপুদলবারিণীম মাতরম বন্দে মাতরম। আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি নবনির্বাচিত বিধায়ক মাননীয় শ্রী শঙ্কর শিকদার মহাশয়, তাকে আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। মাননীয় শ্রী শঙ্কর শিকদার মহাশয় যখন বিধায়ক হননি, ঠিক এই জায়গাটাই আপনারা অনেকেই জানেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প তিনি করেছেন। গত বছর প্রায় 200-র কাছাকাছি রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছে, যারা চেয়ারে এসে বসুন, সবাইকে অনুরোধ করছি। অনুষ্ঠান শুরু হয়েছে। মাননীয় বিধায়ক মহাশয়, তার গাড়ি আমাদের পাশেও চলার পাশেও, তাই না? তো একটা খুব প্রচলিত একটা ফোক গাইছি। বল
সবাই জোরে হাততালি বেশ মাননীয় বিধায়ককে স্বাগতম করুন। এরপর আমি ডেকে নিচ্ছি বাদল দুয়ারি মহাশয়, আমাদের পুরনো কার্যকর্তা। আপনারা সবসময় একে সামনে দেখতে পাবেন না, কিন্তু এই পেছন থেকে প্রচুর কাজ করে। একটু জোরে হাততালি দিন। সঞ্জীব বিশ্বাস আমাদের পুরনো কার্যকর্তা। গৌতম বাউলকে মিস্ত্রিকে উত্তরীয় প্রিয়ের সম্বর্ধনা জ্ঞাপন করবেন তিলক অধিকারী। তিলক অধিকারীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। भारत माता की जय श्री राम, जय श्री राम। মাছের দোকান আছে, সঞ্জয়দা মাছ বিক্রি করে সেখানে। এই সঞ্জয়দা আমাদের সঙ্গে বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে গেছে বলে সঞ্জয়দাকে যেভাবে পার্টি অফিসে ডেকে নিয়ে অত্যাচার করেছে, সেটা আপনারা যদি সেই ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সঞ্জয়দার উপরে কি অত্যাচার গেছে 2021। আর একত্রিত হয়েছি এই কারণের জন্য, আপনারা ওখানে দেখছেন একটা ছবি টানানো রয়েছে, সকালবেলায় এসে আমরা ওনাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে গেছি। উনি কে আছেন আপনারা সবাই জানেন, এখানে যারা দেখেছেন, এখানে যারা আছেন তারা আশা করি আপনারা জানেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন নেই, মৃত্যুদিন নেই, কিন্তু তারপরেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ দেওয়ার জন্য আজকে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটি জায়গাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য সবাই আজকে তাদের শ্রদ্ধা নিবেদন করছে। আশুতোষ মুখার্জির সুযোগ্য সন্তান। আমাদের ইতিহাসে আছে, ইতিহাসে অনেক কিছু নেই। 70 বছরের যে কংগ্রেস সরকার, তারা ইতিহাস থেকে ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে পরম্পরা, আর এই ভারতবর্ষে যে সাম্রাজ্য ছিল, চন্দ্রগুপ্ত সাম্রাজ্য, আর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, কতটুকু আছে? 8, 9, 10 আমরা ইতিহাস পড়ি, সেই ইতিহাসে আদৌ আছে কি সেটা? আগামীকাল নরেন্দ্র মোদী তিনি একেবারে রেড রোডে আসছে এবং আজ পশ্চিমবঙ্গ তবে তৃণমূলের বেশ কিছু দেখা যাচ্ছে। আর সেখানে বলা হচ্ছে যে নামাজ বন্ধ করা করে দেওয়া হলো রেড রোডে, কিন্তু রেড রোডে 7 দিন ধরে বন্ধ ছিল। গত 15 বছর ধরে যে আমরা বন্ধ করেছি, তার জন্য কিছু হয়নি। ওখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, কোনো দুধেল গাইদের হচ্ছে, যে বলতে পারে যে দুধেল গাইয়েরা দুধ দেয়, তাদের লাথি তো খেতেই হবে, তাদের জন্য প্রোগ্রাম বন্ধই হবে। রাস্তায় কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না, যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটা আন্তর্জাতিক যোগ, এখানে হিন্দু মুসলিম সবাই স্বাগত। আর সেই যোগটি করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, তার সঙ্গে কোনো প্রকারের কোনো কম্পারিজন চলে না।
এটা যারা করছে তাদেরকে ভাবতে হবে। এই কারণের জন্য গত 15 বছরে তারা ক্ষমতায় থাকার পরেও তাদের এবারে একেবারে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। তাই নিজেদেরকে পরিবর্তন করুক যদি আগামী দিন নিজেদের পরিবর্তন চায়। আদারওয়াইজ যে সিপিএম আজকে মহাশূন্যে গেছে, তৃণমূল তো দলটাই উঠে গেছে, মহাশূন্যে কি তারা তো দলটাই উঠে গেছে, তার নতুন করে এদের সম্বন্ধে কিছু বলার নেই। আজকের প্রোগ্রাম নিয়ে কি বলবেন? আজকের প্রোগ্রাম আপনারা সবাই জানেন যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। সরকারি আমরা পশ্চিমবাংলার যে সরকার, সেই সরকার প্রত্যেকটা সরকারি বেসরকারি সব জায়গাতে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলছি। কেন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলছি সেটা এতক্ষণ ধরে আমি মঞ্চ থেকে আপনাদেরকে বলেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার অবদান, তার জন্য যে এই পশ্চিমবাংলার জন্ম হয়েছিল, সেই জন্মকে এতদিন ধরে কেউ স্বীকার করেনি। পশ্চিমবাংলার যে সমস্ত সরকার ছিল তারা কেউ স্বীকার করেনি। তাই পশ্চিমবাংলার মানুষকে এটা জানানোর দরকার আছে। কারণ আমরা যারা পশ্চিমবাংলায় আছি তারা জানি না যে পশ্চিমবাংলা কিভাবে হয়েছে, কেন হয়েছে, কার জন্য আমরা আজকে পশ্চিমবাংলায় আছি, কার জন্য আমরা বলতে পারছি যে আমরা গর্বিত হিন্দু, আমরা ভারতবর্ষের একজন নাগরিক। তো সেই বিষয়ের জন্যই আজকে এই পশ্চিমবঙ্গ দিবস এবং মানুষকে জানানো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানানো। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন 124 নম্বর ওয়ার্ড, সেখানে 124 নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড অফিস থেকে কাউন্সিলর ওয়ার্ড অফিস থেকে উদ্ধার হয়েছে মদের বোতল এবং সেখান থেকে প্রোটেকশন থেকে শুরু করে একাধিক এবং সব জায়গায় সাদা ধান দেখা যাচ্ছে। সাদা ধান নিয়ে কি করা হতো? কর্পোরেশন থেকে সাদা ধান কেন দেওয়া হতো? দেখুন, এটা যাদের যা নেচার তাই পাবেন। আপনারা প্রত্যেকটা কর্পোরেশনের অফিস বা ওয়ার্ড অফিসে আপনারা গেছেন, আপনারা একই জিনিস পেয়েছেন প্রত্যেকটা জায়গায়। সে 120 নম্বর হোক, 181 নম্বর হোক, মানে 81 নম্বর হোক, 124 নম্বর হোক, বা যেখানেই গেছে 107 নম্বর হোক, সব জায়গাতে 120, সব জায়গাতে আপনারা এটাই পেয়েছেন। এটা নতুন কিছু নয়, ওদের কাছে এটা ছিল রেগুলার একটা ওদের মানে আনন্দের বিষয়, কিভাবে আমোদ আহ্লাদ এগুলো করবে এটার বিষয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকার রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার মানুষের সরকার, জনগণের সরকার, এবং সেই সরকারের কাজ হচ্ছে প্রধান। আমার মনে হচ্ছে আমি বিধায়ক হওয়ার পরে, বিধায়ক হওয়ার আগে একটু টাইম পেতাম, অ্যাটলিস্ট দুপুরবেলা বাড়িতে বসে বাড়ির লোকজনের সঙ্গে ভাত খাওয়া যেত। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আমি বাড়িতে ম্যাক্সিমাম দিন আমি বাড়িতে খাওয়ার সময় পাচ্ছি। এত আমি একটা প্রশ্ন করবো আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা বেশ ভাবছিলাম, যেরকম সমন্বয় চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রয়েছে যারা অনেক করছেন পুরনো নেতা, তাদেরও নাম উঠে আসছে এই খরিজাল কাণ্ড। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু জানতেন না এই বিষয়গুলো, এত দুর্নীতি চারিদিকে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এত সবাই জানতেন, সবই জানতেন। দেখুন, এই দলটা তো চলে কাটমানের উপরে, সুতরাং এখানে জাল সই করা ওরা দিদি এবং ভাইপো, তারা ভেবেছে তারা সব মানে বাকি সবাই তাদের গোলাম, তারা যেটা বলবে সেটাই হবে। কিন্তু একজন নেতৃত্ব আজকে যাকে টিকিট দিয়েছে, দল জিতেছে, মানে এটা নয় যে দল বলবে তুমি চুরি করতে তুমি চুরি কর। এরা আজকে এসে অনেক বিধায়ক তারা বুঝতে পেরেছে যে আমাদেরকে দিয়ে এতদিন অনৈতিক কাজ করিয়েছে এবং আমরাও করেছি। তাই তারা যখন দেখছে যে না, আমরা এরকম একজন নেতাকে চাই যে অ্যাটলিস্ট ওখানে দাঁড়িয়ে দু কথা বলতে পারবে, বা যার কথা বলার ক্ষমতা আছে, বা যাকে নিয়ে আমরা চলতে পারি, যে অ্যাটলিস্ট কালীঘাটের পেট নয়, একদম কালীঘাট যা বলবে তাই হবে তা নয়। সেই কারণে যেন তারা আজকে এই জাল কাণ্ড যেটা আছে, সইজাল কাণ্ড যেটা আছে, সেটা আজকে সামনে এনেছে। আমার শেষ প্রশ্ন, আমরা আগে বিধায়ককে বেহালাপুরে আমরা সেরকম ভাবে দেখতে পাইনি, বেহালাপুর প্রতি ঘুরে বেড়াতে বা আসছে সেরকম ভাবে কোনো কাজে, সেখানে দাঁড়িয়ে আপনি তো এবার মানুষের কাছে একেবারে বেঞ্চে বসে সেখানে মানুষের অভিযোগ শুনছে। এখন বেহালাপুরের কি অবস্থা এবং মতিলাল কবে ঠিক হবে? দেখুন, বেহালাপূর্বে আগে যিনি বিধায়িকা ছিলেন, তিনি কি করেছেন না করেছেন সেটা নিয়ে এখন আমার কোনো মাথা ব্যথা নেই। ওটা প্রচারের বিষয় ছিল এবং তিনি ছিলেন না সেটাও সবাই জানতো। এখন নতুন সরকার, নতুন বিধায়ক, আর বিধায়ক হিসেবে আমার দায়িত্ব প্রত্যেক লোকের সঙ্গে মেলামেশা করা, তাদের জানা যে তাদের কি কাজ আছে না আছে, তাদের সঙ্গে বসে চা খাওয়া, আড্ডা মারা। কারণ বিধায়ক মানে তাদেরই বিধায়ক, তারাই তৈরি করেছে, তারাই ভোট দিয়েছে। সুতরাং এরকম নয় যে বিধায়ককে থেকে ভয় পাবো, বিধায়ককে থেকে স্যার বলতে হবে, বিধায়ককে থেকে এই বিষয়গুলো আমি তুলে দিতে চাইছি। ভরসা ইন, ভয় আউট, ভরসা ইন। তো এখন এটাই হচ্ছে যে বিধায়ককে দেখে লোকজন ভরসা পাচ্ছে, যারা এই লোকটার কাছে বলা যাবে এই লোকটা কাজ করবে। আমি সেই পরিবেশটা তৈরি করতে চাইছি। আর কাজ গত 15 বছর ধরে যা হয়েছে, সেটা যখন আমরা ভিতরে ঢুকতে আস্তে আস্তে তখন দেখতে পাচ্ছি যে কি কাজ হচ্ছে। কাজ
কোনো জায়গাতে এই যে আপনি মতিলাল গুপ্তা রোডের কথা বলেন, গত 15-20 বছর ধরে দেখছি মতিলাল গুপ্তা রোডে কাজ হয়েই যাচ্ছে। এক্স্যাক্টলি, এসে আমি ইমিডিয়েটলি বলেছি যে যত তাড়াতাড়ি হোক মতিলাল গুপ্তা রোডের কাজ করতে হবে, এবং এখন দ্রুত গতিতে কাজ চলছে। আশা করা যায় যে আগামী 1-1.5 মাসের মধ্যে যে বড় যে কানেকশন গুলো আছে সেই কানেকশন গুলো আমরা করে ফেলতে পারবো। কিন্তু তবুও মতিলাল গুপ্তা কাজ রোডের কাজ আরো বাকি আছে, এখনো চলবে, অ্যাটলিস্ট 6-7 মাস এখনো চলবে, কারণ এটা একটা বড় প্রজেক্ট। কিন্তু এতদিন যদি প্রেসার দেওয়া হতো তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে যেত, সেটা তাদের করার সময় হয়নি। কখন সময় করবে? এদিকে পার্টি অফিসে এত কিছু, এদিকে পয়সা তোলার তারা। খাল বোঝানোর জন্য তো অনেক অসুবিধা হয়েছে, এটা যদি খালটা ভালো মনে হয়। দেখুন, এটা বোঝানো বা থাকলে ভালো হতো, এইটা এখন বিতর্ক। এতদিন খালটা বুঝিয়ে বন্ধ করে 3 বছর ধরে এই অবস্থায় পড়েছিল, দেখেছেন আমরা আসার পরে রাস্তার কাজ চালু হয়ে গেছে। তো এক্সটেনশন যে পোর্শনটা আছে সেই পোর্শনে রাস্তার কাজ চালু হয়ে গেছে, এবং আগামী 1-1.5 মাসের মধ্যে যদি বৃষ্টি না হয়, যদি ঠিকঠাক ওয়েদার থাকে, তাহলে নেক্সট 1-1.5 মাসের মধ্যে আমাদের এই রাস্তা তৈরি হয়ে যাবে। আর এক্সটেনশনের পরে যে পোর্শনটা রয়েছে সেখানেও আমরা অনেক প্রস্তাব দিয়েছি কমিশনারকে, দেখা যাক আস্তে আস্তে সেগুলো ইমপ্লিমেন্টেশন হবে। যোগ দিবস কি বার্তা দেবেন? যোগ দিবসের বার্তা একটাই, যোগ দিবসের বার্তা একটাই, যোগ দিবস এটা 12তম আন্তর্জাতিক যোগ দিবস। 181টা দেশ এই যোগ দিবসে অংশগ্রহণ করছে। আর পশ্চিমবাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষকে একটাই বলা যে যোগ দিবস মানে একদিন আমরা যোগ দিবসে পার্টিসিপেট করব সেটা নয়। যোগ দিবসের মাধ্যমে প্রত্যেক দিন অন্ততপক্ষে নিজেদেরকে 1 ঘন্টা সময় দেওয়া, 1 ঘন্টা নিয়ে যোগ ব্যায়াম করুন, নিজেরা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ফিট থাকুন। নরেন্দ্র দামোদর দাস মোদিজির ইচ্ছা সেটাই, যে যোগের মাধ্যমে আপনারা ফিট থাকুন। আপনারা নিজেরা ফিট থাকলে সমাজ ফিট থাকবে, সমাজ ফিট থাকা মানে দেশ ফিট থাকবে, দেশ এগিয়ে চলবে। এই যে কাউন্সিলররা একবারে রাস্তার ওয়ার্ড অফিসে কাউন্সিলর কিছু এই ধরনের জিনিস করে যাচ্ছে, কাউন্সিলররা কিছু কিছু পলাতক বা তাদের এলাকায় পাওয়া যাচ্ছে। বিধায়ক আছে তো তার জন্য কোনো চিন্তা নেই। আমি সব জায়গাতে বলে দিই, যার যে ধরনের প্রবলেম আছে, আমার বিধায়ক অফিস সকাল 9টা থেকে রাত 7টা 7:30 পর্যন্ত খোলা থাকছে। যে যখন আসছে সবাই পরিষেবা পাচ্ছে, কেউ বলতে পারছে না, কেউ বলতে পারেনি এখন পর্যন্ত যে আমরা আজকে গেছি তো পরিষেবা পাইনি। প্রত্যেকে পরিষেবা পাচ্ছে, কোনো অসুবিধা নেই। বিধায়করা এখন কাউন্সিলররা এখন নেই, তো তার কাজ কাউকে না কাউকে করতে হবে। তবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 6 মাসের মধ্যে আমরা পুরবোর্ড গঠন করব, এবং পৌরসভা নির্বাচনের মাধ্যমে পুরবোর্ড গঠনের মাধ্যমে আমরা প্রত্যেক ওয়ার্ডে একজন করে কাউন্সিলর আমরা পেয়ে যাব। হয়েছে আপনাদের সারাদিন ধরে হলো বিধায়ক এসেছেন, কি বলবেন এই বিষয়ে? আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, আপনারা সবাই জানেন আজকে পশ্চিমবঙ্গ দিবস। তো এই দিবসের গুরুত্ব কি, কেন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো, আর কেনই বা এতদিন করানো হয়নি, সেই ব্যাপারটা আমরা মানুষের কাছে তুলে ধরলাম। স্বাধীনতার আগে বঙ্গভঙ্গ যে হয়েছিল, বাঙালি যে অত্যাচারিত হয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসেছিল, সেই গল্প কি, সেই ইতিহাস তো আমরা ভুলে যেতে পারি না। 1946 সালে কলকাতার গণহত্যা, তার পরবর্তী ক্ষেত্রে নোয়াখালীর গণহত্যা বাঙালির মনকে বিষিয়ে তুলেছিল, এবং বাংলা ভাগ হয়েছিল সম্পূর্ণভাবে ধর্মীয় ভিত্তিতে, সেটা অন্য কোনো কারণ ছিল না। তো বাংলার মানুষ, বাঙালি উদ্বাস্তু হয়ে পশ্চিমবাংলায় ফিরে এসছে। বাঙালি, পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালির নিজস্ব হোমল্যান্ড। এই হোমল্যান্ড তৈরি করার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অস্বীকার করা যায় না, কেউ করতেও পারবে না। তো শ্যামাপ্রসাদ মুখার্জিকেও কিভাবে এর জন্য অত্যাচারিত হতে হয়েছিল, এবং উনি কিভাবে এই পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য লড়াই করেছিলেন, সেই ইতিহাসটাই আমরা মানুষের কাছে তুলে ধরবার জন্য আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম। এবং শুধু এটা আজকে নয়, এখানে নয়, সারা রাজ্যব্যাপী এই পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, এবং মানুষকে জানানো হচ্ছে যে বিগত সরকারগুলো যে মানুষকে ভুলিয়ে দিয়েছিল বাংলার ইতিহাসটা, সেই ইতিহাসটা আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম। এবং এই দিবসটা এখনো সরকারিভাবে ঘোষিত হয়নি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আগামী দিনে এই দিনটা যাতে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় সে ব্যাপারে আমরা আবেদন রাখবো। কেননা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা সরকারি দিবস তাদের রাজ্য দিবস পালন করে, একমাত্র পশ্চিমবঙ্গেই সেটা হয় না। এই দিবসটাও যাতে আমরা পালন না করতে পারি তার জন্য বিগত সরকার নানাভাবে চক্রান্ত করেছে। পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করে দিয়েছিল 2023 সালে মমতা ব্যানার্জি, কিন্তু সেটা কখনো সম্ভব নয়, সেটা কখনো হয় না।
পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলে গেলে তো চলবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, এটা তো আমাদের মানুষকে জানানো আমাদের কর্তব্য। এই কর্তব্যটুকুই আমরা পালন করলাম। আগে এখানে বিধায়ককে দেখতে পেতেন না বা তার কাছে অভাব অভিযোগ জানাতে পারতেন না, এখন বিধায়ককে কাছে পাচ্ছেন, কতটা ভরসা পাচ্ছেন? মানে বলতে নেই, এই মুহূর্তে আমাদের বিধায়ক যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, তা আমার মনে হয় বিগত দিনে কোনো বিধায়ক এইরকম করেননি। তো এই বিধায়ক যথেষ্ট চেষ্টা করছেন এবং এই চেষ্টার ফলে আগামী দিনে ঠিক মানুষ পরিষেবা পাবেন। কিন্তু একটা সমস্যা এখন হচ্ছে, তৃণমূলে যারা কাউন্সিলর ছিলেন তারা সবাই হাত তুলে নিয়েছেন, তারা কেউ আর কাজ করছেন না। তো কাউন্সিলর ভোট যতক্ষণ না হচ্ছে, বিধায়কের উপর ভীষণ চাপ। তো এটা নির্বাচনটা হয়ে গেলেই, পৌরসভার নির্বাচনটা হয়ে গেলেই এই সমস্যা মিটে যাবে এবং মানুষও প্রতি ওয়ার্ডে তাদের পরিষেবাটা পাবে। আমার নাম অমরনাথ পাল, আর আমরা আজকে পশ্চিমবঙ্গ উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের দেখছেন, আমরা নিজস্ব একটা ড্রেস কোডও করেছি, প্রত্যেকে একই ড্রেসে সজ্জিত হয়েছি এবং আজকের এই পুরো অনুষ্ঠানটা আমরা পরিচালনা করলাম এই পশ্চিমবঙ্গ উদযাপন কমিটির 124 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। দেখুন, পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে আমাদের অতীত প্রজন্ম কতটা জানে আমি জানি না, কিন্তু আগামী যে দুটো প্রজন্ম, আগামী মানে এখন যে প্রজন্মগুলো চলছে, অন্তত আমরা বাবা মা হিসাবে আমাদের সন্তানদেরকে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটুখানি সোশ্যাল মিডিয়াতে চোখ পাতলেই পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে জানা যায়। তো প্রত্যেক অভিভাবককে আমরা এটাই বলবো যে আমরা চেষ্টা করছি, আমাদের ঋষি মনীষীরা চেষ্টা করে এসেছে, কিন্তু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান, যাই শিক্ষা দিন, কিন্তু নিজের রাজ্য, নিজের ভাষা, নিজের সংস্কৃতি সম্পর্কে বা এই শ্যামাপ্রসাদ মুখার্জি কি করে গেছেন, এই পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ডকে, হিন্দু বাঙালিদের হোমল্যান্ড দিয়ে গেছেন, এই সম্পর্কে অন্তত একটুকু জানা। আপনারা না জানলে আপনারা উইকিপিডিয়া দেখুন, ফেসবুক দেখুন, দেখে ইউটিউব দেখে সেই জ্ঞানটুকু নিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিন। কারণ আগামী প্রজন্ম যদি না সেই শিক্ষা শিক্ষিত হয়, তাহলে তো তারা রুটটাই জানবে না, তারা বাঙালি হিসাবে, বাঙালি হিন্দু হিসাবে কোথা থেকে তাদের রুটটা শুরু হয়েছে। নাহলে সারা বিশ্বে আজকে বাঙালি হিন্দু অস্তিত্ব থাকতো না। এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে আমরা এই পশ্চিমবঙ্গে, আপনিও দাঁড়িয়ে রয়েছেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন, আমি উত্তর দিতে পারছি। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।